আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আবারও চলে আসলাম দিনাজপুর বড় মাঠে। আর এই দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে বলার মতো না। তো আমরা মাঠে নেমেই ফার্স্টে আগে মুড়ি মাখা নিয়ে নিলাম। আমার বোনের আবার ভাইয়ার মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ। তো আমরা মামার কাছ থেকে মুড়ি মাখা নিয়ে নিলাম। তো আমি একটু ফ্রুটস খেতে চাচ্ছিলাম, পরে চিন্তা করলাম না, আগে আমাদের সেই ফেমাস দোকানটাতে যাই যেখানে না গেলে না খেলে আমাদের একদমই ভালো লাগে না। তো গিয়ে আজকে একদম মনটাই খারাপ হয়ে গেল, কারণ বৃষ্টির কারণে ভাইয়ারা দোকান অন করেনি। তো কি করলাম, মন খারাপ করে পছন্দের কদবেলটা নিয়ে নিলাম। কদবেল সিজনে আজকে ফার্স্ট আমার কদবেল খাওয়া। বাট এখনকার কদবেলগুলোর কি একটা প্রবলেম, ভিতরে কেমন জানি কষ্টা থেকে খেতে একদমই ভালো লাগে না। তো এই তো পছন্দ মতন করে একটা কদবেল নিয়ে নিলাম। 40 টাকা চেয়েছিল, 30 টাকায় দিয়েছিলাম। তো ভালো মতন করে মশলা টশলা দিয়ে দিলাম, কিন্তু একদমই খেতে ভালো ছিল না। তারপর চিন্তা করতেছিলাম কোথায় খাবো, কারণ প্রচুর পরিমাণে খিদা লেগেছিল আর কি। সেদিন দুপুরেও কিছু খাওয়া হয়নি ভালো মতন করে। তো আমরা হঠাৎ চিন্তা করলাম যে ট্যাক্সি বার্গারে যাই। পিৎজা খেতে চেয়েছিলাম, আগের দিন পিৎজা খাওয়া হয়নি আর কি বৃষ্টি চলে আসার কারণে। তো আমরা আজকে দেখি সেখানেই যাব, ট্যাক্সি বার্গারে। আর এদিকে আমাদের কদবেলটাও রেডি করে দিচ্ছে মামা। মামা ঝাল ঝাল করে কদবেল রেডি করলো, কিন্তু যত মজা করে বানিয়েছিল ভিতরে তো একদমই বাজে ছিল। এটা তো আর কারো হাতে না, বলেও লাভ নাই। এই তো আমাদের কদবেল রেডি। এখন অটো নিয়ে চলে যাব ট্যাক্সি বার্গারে। কিন্তু ট্যাক্সি বার্গারে যাওয়ার পর এত পরিমাণে রাশ ছিল, তো কি করার। তো পাশেই আমরা চলে গেলাম চা সারাবেলা। চা সারাবেলা এর আগেও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, একটা প্লেটার অর্ডার করেছিলাম। তো আজকেও খাবার অর্ডার করে দিলাম। তো আমরা আগে সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো সাব স্যান্ডউইচ আর একটা প্লেটার অর্ডার করেছিলাম, ওই প্লেটারে অনেক কিছু ছিল। তো খাবার দিতে বেশ অনেকক্ষণই তাদের লেট হয়। তাদের তেমন একটা রাশ ছিল না, বাট খাবার দিতে প্রচুর পরিমাণে লেট করেছিল। তো এই তো খাবার দাবার অর্ডার করলাম। এখানে একটা প্লেটার ছিল, এখানে 4টা চিকেন ললিপপ, 2টা চিকেন ফ্রাই আর কিছু পটেটো ওয়েজেস। আর এদিকে আমাদের সাব স্যান্ডউইচও চলে আসছে, সেটাও খেয়ে নিলাম। আরও কিছু খেতে চেয়েছিলাম, বাট অনেক রাত হয়ে গিয়েছিল, তাই বাসায় চলে এসেছিলাম।